আরো আছে না? আমার এই গাড়িতে 2 জন আরো নেবে 20-25 জন। মোট কতজন রোগী আপনি দেখছেন এই পর্যন্ত? এখানে আমাদের 4 জন রোগী আসছে, একজন মারা গেছে, একজনের পায়ের অবস্থা খুবই খারাপ। আমরা বলছি কয়জন করছেন? এখানে 4 জন আসছে, আরো শুনতে পাচ্ছি যে আরো 20-25 জন আসার সম্ভাবনা আছে। বরিশাল রেফার কয়জন করছেন? বরিশাল বিভাগ তাদের অবস্থা কেমন স্যার? তাদের অবস্থা, একজনের অবস্থা সংকটাপন্ন, আর 5 জন ভেঙে সেপারেট হয়ে গেছে, এবং আরেকজন সুস্থ আছে। দর্শক, আপনি শুনছিলেন কলাপাড়া হাসপাতালের যে প্রধান, তার মুখ দিয়ে আইন কারা যে মারা গেছে তার বাড়ি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনায় একজন মারা গেছে, তার স্বজনরা আহাজারি চালাচ্ছে। মারা গেছে নাম কি? তাৎক্ষণিকভাবে হাসপাতালে এসেছি। কলাপাড়া যে উপজেলার যে টিয়াখালী ইউনিয়নের যে চিঙ্গুরিয়া যে একটি ব্রিজ হচ্ছে, সেই ব্রিজে গাঁট ভেঙে পড়েছে, সেখানে হতাহত হয়েছে অনেক লোক। 2 জন বরিশাল নিয়েছে, একজন মারা গেছে এই মাত্র। রাসেল নামের এক শ্রমিক নিহত হয়েছে, সেই নিহতের লাশ এই বারিন্দায় রাখা হয়েছে, হাসপাতালের বারিন্দায়। আপনি কি কাজে ছিলেন? আপনি কি ছিলেন তাদের? চাপা পড়ছে? আরো কি আছে ওই জায়গায়? কি ভাঙি পড়ছে? কি সাদার ব্রিজের সাদার? আপনার বাড়ি এলাকায়? তার বাড়ি টিয়াখালী অঞ্জুপাড়া, নাম রাসেল। আর আপনার বাসা তালখালী? তার কি ওই জায়গায় ছিলেন আপনি? একটু ফিরে আরো বলে নিচে বলে আছে, থাকতে পারিস নিচে চাপা। আমি তো শোনার পরে গেছি, যাওয়ার পরে শুনলাম যে শাটার নাকি ওটা নাকি সুটে পড়ে গেছে। পড়ার পরে আমি দেখলাম যে মারা গেছে তাকে আরেকজন অসুস্থভাবে তাকে নেওয়া হয়েছে, মানে হঠাৎ করে কলকাতা হসপিটাল আনা হয়েছে। কিন্তু আনার পরে তো সে মানে নাপের দেশে চলে গেছে, আর 2 জন মানে বরিশাল সেনা মেডিকেলে লেগেছে, আর 2 জন আছে বর্তমানে ইমার্জেন্সি। আরো থাকতে পারে ওই জায়গায়? আরো থাকতে পারে, এখনো শিওর না। আমাদের আমরা শুনছি নাকি ওই জায়গায় আরো 2-3 জন চাপা পড়ে আছে, এটা কি আসলে আপনার? আমাদের ফায়ার সার্ভিস গেছে, কলাপাড়া থানা পুলিশ গেছে, এখন তারা বলতে পারবে যে আসলে ওই জায়গায় কি আছে কিনা। আসলে তারা যে মারা এই যে একটা দুর্ঘটনা ঘটছে, এটা দায় আপনি মনে করেন কারা নিতে পারে? এই যে যারা, আমার মনে হয় যে চাইনিজের এটা নেওয়া উচিত, কেননা তারা যে কাজটা করে আসলে তাদের ভিতরে কোনো নাই। আমাদের এই চায়না ব্রিজে সেফটি নাই। এই চায়না ব্রিজে বিগত আরো মানুষ মারা গেছে, কিন্তু তারা মূল্যায়ন করে না। আসলে এই যে বাংলাদেশ বাঙালি যে কাজ করে, কিন্তু আমাদের এই যে কষ্ট করে কাম ধরানোর কাম দিয়ে তো আসলে এই চায়না ব্রিজটি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের এটা নেওয়া উচিত যে আসলে এটা কিভাবে হচ্ছে, এটা তদন্ত হোক আসলে কিভাবে এই কাজটা হয়েছে। ধন্যবাদ ভাই। ভাই নাম কি জানি? সৌরভ ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্থানীয়রা এবং শ্রমিক এবং এখানে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের পরিবারের আহাজারি এখানে রয়েছে। প্রশাসন এবং স্থানীয় যে লোকজন রয়েছে এবং হাসপাতালে আসা রোগীরাও কিন্তু তাদেরকে দেখছেন। একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আপনাদেরকে আরও পরে বিস্তারিত জানাতে পারবো। এখানে আরও অনেক রোগী আসবে, আমরা জানতে পেরেছি। আপনাদেরকে আবারও বলে রাখতে চাই, জি ভাইয়া, এখানে যে 2 জন বরিশালে নেওয়া হচ্ছে, তাই সেই 2 জনকে আমরা আপনাদের দেখাই একটু। এখনো যায় নাই?
এই দুইজন গুরুতর অবস্থা, তাদেরকে বরিশাল রেফার করেছে কলাপাড়া উপজেলা হাসপাতালের কর্মরত চিকিৎসক। আপনারা কি ওই কাজে ওই জায়গায় ছিলেন? আপনি ওই ওই জায়গায় কি আরো আছে আহত সংখ্যা কি থাকতে পারে? না, অনেকে বলছে যে 2-3 জন নাকি চাপা পড়ে আছে। আপনারা একই সাথে ছিলেন না? এই দুর্ঘটনা কিভাবে ঘটছে বলবেন আমাদের? ভাঙে পড়ে গেছে এটাই। এখানে স্থানীয়রাও কিন্তু তাদেরকে অনেক সহযোগিতা করছে রক্ত দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্থানীয়দের অনেকেই কিন্তু এই আহতদের সহযোগিতা করছেন রক্ত দিয়ে, এবং তাদের এখন কি ধরনের সহযোগিতা দরকার এবং রোগীদের কি দেখছেন অবস্থা। আমি মোহাম্মদ সিদ্দিক মাহমুদ নাম্বার 1 চাকা ইউনিয়ন 9 নম্বরের সাবেক সদস্য, কলাপাড়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমি ফেরিঘাট একটা দোকানে বসাছিলাম, হঠাৎ করে মেডিকেল চত্বর থেকে একটা ফোন গেছে যে মেডিকেলে অনেক রুগী অ্যাক্সিডেন্টে রুগী আসছে, আপনাকে তো এখানে দরকার সার্বিক পরিস্থিতি মেনটেনের জন্য। আমি এখানে এসে সকল শৃঙ্খলা রক্ষার স্বার্থে যথেষ্ট আমার লোকজন সহ আমি ভূমিকা রেখেছি, তথা রুগীর সকল প্রকার প্রাথমিক অবস্থায় যে চিকিৎসার মেডিসিনের দরকার ছিল সেটা দিয়েছি, ব্লাড দিয়েছি। একজন রুগী ডেথ হয়েছে, বাকি 2 জনকে অ্যাম্বুলেন্সে করে বরিশালের উদ্দেশ্যে এইমাত্র রওনা করে দিলাম। বাকি একজন ইতে আছে জরুরি বিভাগে, তার অবস্থা মোটামুটি ভালো। আমরা দেখলাম যে আপনি রক্ত ম্যানেজ করে দিয়েছেন। হ্যাঁ, ওটা আমার সহযোগী এখানে যারা ছিল, আমি তাৎক্ষণিক তাদেরকে দিয়ে আমি ফার্মেসি থেকে ব্যাগ আইনা হাসপাতালের কর্তৃপক্ষের ব্যাপক সহযোগিতা ছিল, আমি ব্যাগ আইনা আমার সহযোগীদের মাধ্যমে ব্লাড দিয়ে রুগীর বর্তমান অবস্থা মানে মোকাবেলা করছি। ধন্যবাদ মামুন শিকদার। তিনি কিন্তু আমরা দেখেছি অনেক দৌড়াদৌড়ি করেছে এবং রোগীদের যে ওষুধপত্র এবং রক্ত ম্যানেজ করে দিয়েছে আমরা দেখেছি। আমরা এখানে রোগীকে এই একজন রোগী কয়জন দর্শক এই দুর্ঘটনার মধ্যে আহত এই একজন রয়েছে, তার পাও ভেঙে গেছে, পাও ব্যান্ডেজ চলছে। আর 2 জন, মোট 4 জন রোগী কলাপাড়া হাসপাতালে এসেছে। 4 জনের মধ্যে 1 জন মারা গেছে, 2 জন বরিশাল হাসপাতালে রেফার করেছেন। একজনের অবস্থা আমার সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কাজ করার সময় ওই জায়গায় ছিলেন? ওই জায়গায় আরো রোগী আছে? মানে আহত কি আরো আছে? সবাই আছে না? ভাই বাসা কোন জায়গায়? গাইবান্ধা। দুজন হয়ে গেছে। রোগী কয়জন হয়েছে? 4 জন। একজন মারা গেছে। মারা গেছে নাম রাসেল। বাবার নাম? বাবার নাম কিন্তু শাহ আলম, বাড়ি অঞ্জুকরা দিয়ে অঞ্চল ঠিক আছে। আর আহত 2 জন নাম? বাড়ি কোথায়? গাইবান্ধা। 2 জনের বাড়ি গাইবান্ধা। রেফার। 2 জনের অবস্থা কেমন? একজন খারাপ। আলমের অবস্থা কি? কলাম হাসপাতাল ভর্তি দিচ্ছে। আর 2 জনের অবস্থা কি? তাও আলাই যাওয়া কিন্তু বাঁচবে আশা করি। দেখছি তো ভালো সহযোগী। দর্শক, আমরা আসলে আপনার দুঃখ প্রকাশ করছি যে আমরা কিন্তু এখন বিস্তারিত লিখতে পারিনি, কারণ এখনো কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছে। সবাই কিন্তু ভালো সঠিকভাবে তথ্য দিতে পারছে না। এখানে 4 জন রোগী এসেছে, 4 জন রোগীর মধ্যে 2 জনের অবস্থা খুবই খারাপ, বরিশাল নিয়ে গেছে, আরেকজন তো মারা গেছে, আরেকজন এখানে রয়েছে। আমরা যে ডাক্তারের এবং যারা হাসপাতালে কর্মরত চিকিৎসক রয়েছে তাদের কাছ থেকে আমরা জেনেছি, আপনারা দেখেছেন। আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য। আমরা আবার বলে রাখতে চাই যে পায়রা বন্দরে যে ব্রিজের কাজ চলছে, সেই ব্রিজের একটি গাঁট ভেঙে পড়েছে, সেই ভেঙে তলে পড়ে 4 জন গুরুতর আহত হয়েছে। 4 জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এসেছে। 1 জন মারা গেছে, 2 জনকে বরিশাল নিয়ে গেছে, আর 1 জন কলাপাড়া হাসপাতালে রয়েছে। আমাদের সর্বশেষ খবর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের চারিদিকে কিন্তু লোকজন রয়েছে, স্থানীয় লোকজন এবং ওই যে পায়রা বন্দরের যে কাজ করার ব্রিজের কাজ করার স্টাফরাও রয়েছে। এখানে ম্যাক্সিমাম ব্রিজের যারা কাজ করতো তাদের বাড়ি কিন্তু অনেক দূর দূরান্ত। যে মারা গেছে তার বাড়ি আমাদের এই কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্চপাড়া, আমরা জানতে পেরেছি। তার নাম রাসেল। সারে কই কি করেছেন? এখানে কলাপাড়া হাসপাতালের দুর্ঘটনা শুনে কলাপাড়া যে অ্যাক্সিডেন্ট স্যার ছিল তিনি এসে খোঁজখবর নিয়েছে। স্যার একটু বক্তব্য পাবে স্যার? আমি একটু লাইভে ছিলাম তো সরাসরি স্যারের নিয়েছি। আপনি আমাদের কলাপাড়ার একটা দুর্ঘটনা শুনে আপনি এখানে এসেছেন, আসলে ভালো লাগে আমাদের।
স্যার একটু বলেন আপনার দুর্ঘটনা শূন্য কীভাবে আইলেন এবং আপনি তাদের জন্য কী ধরনের সহযোগিতা থাকবে? আচ্ছা, তিনি কিন্তু কলাপাড়ার অ্যাসিস্ট্যান্ট স্যার কুয়াকাটা প্রশাসক, তিনি কিন্তু দুর্ঘটনা শুনে কিন্তু তিনি এসেছে এবং রোগীদের সার্বিক সহযোগিতা সহ সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত এবং তিনি তাদের খোঁজখবর নিয়েছে। আমরা তার ধন্যবাদ। আমার ইউএনও স্যার আমাকে এখানে পাঠিয়েছেন ঘটনার তথ্য পেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে আসি। আমরা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। এখানে 3 জন ব্যক্তি আহত ছিলেন, 2 জনকে বরিশাল মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আমরা অ্যাম্বুলেন্স সহ যাবতীয় যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়েছে তৎক্ষণাৎ আমরা তার ব্যবস্থা করার জন্য সচেষ্ট আছি। আর একজন আহত এখানে ভর্তি রয়েছেন, তার যে কোনো অংশ সহ যে কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ স্যার। এই যে আপনার দুর্ঘটনা যে ঘটছে স্যার, এটা জন্য আসলে দায়ী কারা? এই ব্যাপারে স্যার কোনো তদন্ত হইবে কিনা বা আপনার প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা হইবে কিনা? আমি এখন পর্যন্ত যতদূর শুনতে পেরেছি ব্রিজের স্যান্ডারিংয়ের কাজ করার সময় ব্রিজের কিছু অংশ পড়ে গিয়ে রাসেল নামে 30 বছর বয়স্ক একজন ব্যক্তি স্পট ডেথ হয় তার, আর একজনের পা বিখণ্ডিত হয়েছে এবং 2 জন গুরুতর আহত হয়েছে। অবশ্যই এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত প্রয়োজন হয়েছে, তাহলে আরও গভীরভাবে আমরা বিষয়টি জানতে পারবো। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তিনি কিন্তু দুর্ঘটনার পরে কিন্তু হাসপাতালে ছুটে এসেছেন এবং আমরা আরও দেখেছি কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয় সম্পাদক এবিএম মশাই বসেন এসেছেন, কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক নান্নু মুন্সি সহ বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই হাসপাতালে এসে রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং নিহত ব্যক্তির যে স্বজনরা রয়েছে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক প্রশাসনের লোক রয়েছে, তাদের নিহত যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলছেন। মুরব্বী কি হয়? আমার ছেলে কাজ করে কত বছর হয়েছে জায়গায়? হ্যাঁ, কি কাজ করে? আচ্ছা, মানে লেবারে সেকশন কাজ করে, মানে কাজ পারে। কিন্তু এই যে কাজ করতে যেগুলো সেফটি প্রয়োজন, মানে কোম্পানি থেকে যে সেফটি মানে নিরাপত্তা দেওয়ার কথা, এই নিরাপত্তা মানে সম্মত দেওয়া হয় নাই। জানেন না? আপনি কি কাজ? হ্যাঁ, আপনি কি হয়? মারা গেছে। দুর্ঘটনায় যিনি নিহত হয়েছেন তার লাশ এই কলাপাড়া হাসপাতালের বারিন্দায় পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়রা তার চেয়ার একমাত্র দেখার জন্য ভিড় করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা গুছিয়ে কথা বলতে পারিনি, আমরা তাৎক্ষণিকভাবে আমরা কথা বলেছি এবং আমরা তাৎক্ষণিকভাবে আমরা লাইভ দেওয়ার চেষ্টা করেছি। লাইভের মাধ্যমে আপনাদের দেখিয়েছি আহত ব্যক্তিদের এবং নিহত যিনি মারা গেছে তাকে, এবং আমরা শুনিয়েছি প্রশাসন এবং ডাক্তারদের যে কথা ছিল সেই কথা। আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নে পায়রাবন্দর যে ব্রিজে কাজ হচ্ছে সেখানে ব্রিজ গার্ড ভেঙে পড়েছে, আমরা যে শুনেছি সেখানে 4 জন আহত হয়েছে। 4 জনকে উদ্ধার করে যারা স্থানীয়রা ছিল, শ্রমিকরা ছিল, তারা নিয়ে এসেছে। এই 4 জনের মধ্যে একজন মারা গেছে আর 2 জন অবস্থা খুবই খারাপ, তাদেরকে নাকি হাত পায়ে সময় মানে কেটে ফেলা হবে, তাদেরকে বরিশাল রেফার করেছেন এবং একজন কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং এই খবর শুনে কিন্তু কলাপাড়া প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী, স্থানীয়রা কিন্তু হাসপাতালে ছুটে এসেছেন এবং যে অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করছেন। আমরা সেই সম্পর্কেও কিন্তু আমরা আপনাদের শুনিয়েছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অপেক্ষা থাকুন, আমরা বিস্তারিত রিপোর্ট নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।